শুক্রবার হলেই কোথায় না কোথাও যাওয়া লাগে। বাসার থেকে বের হচ্ছে, এখন কয়েকদিন যাবত ঠান্ডা লাগে, এমন অবস্থা হয়েছে ভাই, খুব খারাপ অবস্থা, ঠান্ডা লেগে গেছে প্রচুর। আমাদের এই পুরনো ব্রিজটা অনেক পুরানো, এটা বহুত শৈশব কৈশোর কাটছে আমাদের এখানে। আর এলাকার ছেলেপেলেরা বাইক নিয়ে বিভিন্নভাবে মহড়া দিল, ঠান্ডা লাগে গেছে ভাই, যার কারণে কথাগুলো ঠিক মতো গোছায় বলতে পারতেছি না। এতটাই পরিমাণে যে ঠান্ডা লাগছে, বেশ কয়েকদিন যাবত একদম অসুস্থতা কঠিনভাবে ঘিরে ধরছে। এটা আমাদের লখনটা সেই মহাসড়ক, যেটা কিনা একদম ঢাকার যে মহাসড়কের সাথে এই সড়কটা সংযোগ হয়েছে। এটা ঢাকার একটা মহাসড়ক, আর এখানে কিন্তু প্রচুর মানুষের চলাফেরা এই রোডে। এখানে মানে একটা বাইক গাড়ি পড়ছে, ওই যে গাড়িটা এখানে পড়ে গেছে, যেটা কিছুক্ষণ আগে পড়ছে, যার কারণে প্রশাসনের ভাইরা এসে এখান থেকে গাড়িটা ওঠানোর চেষ্টা করতেছে। এটা একটা মোড়, এই মোড়ের মধ্যে সবসময় মানুষ তাদের গতিটাকে নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে পড়ে যায়, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন নিয়ন্ত্রণটাকে বজায় রেখে খুব সুন্দরভাবে রাইড করে সামনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু কারো ওই ধরনের খেয়াল থাকে না, বেখেয়ালি অবস্থায় এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। মানিকগঞ্জ শহরে ঢোকার এই সাবলেনের দিয়া বিভিন্ন লোকাল গাড়িগুলা এখানে ঢোকে এবং বাস স্ট্যান্ডের বিভিন্ন জায়গায় সেই যাত্রী নামায়। এটা আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, এই যে এটা পেট্রোল পাম্প। কিছুদিন আগে কিন্তু খুব তেলের সংকট গেছে, এখন আর সেই সংকট নাই। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এরিয়া এটা। আজকে শুক্রবার, যার কারণে রোডঘাটগুলো ফাঁকা। আর সোজা এদিকে গেছে মানিকগঞ্জ শহর, ওই ভিতরে গেলে মানিকগঞ্জ শহর। আমরা বাস স্ট্যান্ড এরিয়াটা পার হচ্ছি। এখানে প্রচুর সেলফি নীলাচল বাস এখান থেকে ছেড়া যায়, ঢাকার দিকেও যায় এবং আরিচার দিকেও যায়। আমাদের মানিকগঞ্জের মেন যে বাস স্ট্যান্ড সেটাই দেখালাম। এখন আমরা যাব একদম এই নিচ দিয়া। আর এই ব্রিজটা নতুন করছে, এটা করার পরে এখানকার লুকিংটা কিন্তু সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্যই শুভ হোক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।